আসসালামু আলাইকুম গাইস, আমি ফয়সাল। আসলে আমি ভিডিও থাম্বনেল লেখা বুঝতে পারতেছেন যে কি আমি আমাদের আগে যে পাখিটা ছিল যেটা ককাটেল ছিল, যার নাম আমরা পিকু রাখছিলাম, অ্যান্ড দেন ম্যান্টিস যেটা ছিল আমার কাছে, ওইটা আসলে কই আপনারা অনেকে আসলে জানতে চান। স্যাড নিউজ হচ্ছে যে কি আমার যে টাইমে আমি পাখিটা কিনছিলাম ওই টাইমটা ছিল ডিসেম্বর 5 তারিখ বা ডিসেম্বর 15-16 তারিখ। ওই টাইমটা ছিল সামনে সামনে এসএসসি পরীক্ষা আসতেছিল, তার জন্য আমি আসলে আম্মু বাসায় রাখতে দেয়। আমি আমার ফ্রেন্ডের কাছে হ্যান্ড ওভার করে দিছি, সে পালছে কিছুদিন। পালার পরে তাও আমি ওর খোঁজখবর নিতাম। সে ভালোই খাইতেছিল যাইতেছিল, বাট একটা আনফর্চুনেট কারণে, যেমন বারবার খাবারের ব্র্যান্ডটা চেঞ্জ হইতেছিল। আপনার পাখি কেনার সময় সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে খাবারের ব্র্যান্ডটা যাতে বারবার চেঞ্জ না হয়। একই খাবার সবসময় খাওয়ানোর চেষ্টা করবেন বা ভালো খাবারটা সবসময় খাওয়ানোর চেষ্টা করবেন। অ্যান্ড ম্যান্টিসের কথা যদি বলি, ম্যান্টিসটা আমি গ্রাম থেকে ধরছিলাম, এটা ফুল ন্যাচার একটা এনভায়রনমেন্ট থেকে ধরছি। সো যখন আমি ওটাকে বয়ামে ঢুকাইছিলাম তখন এটা আসলে স্যাড থাকতো বা কোনো সময় ওটা স্যাটিসফাই ছিল না আমাদের যে সেট আপটা দিয়েছিলাম। এখন কিছুদিন পর ফার্স্ট কিছুদিন ও নিজে হান্ট করে খাইতো, পোকামাকড় দিলেও খাইতো, বাট ওই কিছুদিন যাওয়ার পরে সে আর খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে এবং উইক হইতেছিল। আমি চাইবো না কখনই আমার আমার একটা শখের কারণে একটা অ্যানিমেল বা একটা ইনসেক্টের জীবন যাক, তাই আমি তাকে তার এনভায়রনমেন্টে ফিরিয়ে দিয়েছি এবং আমি ঢাকায় চলে আসছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা শহরে আছি। অ্যান্ড ওই ম্যান্টিসটা এখন আমার নাই, আর বা ওইটার আপডেট আপনারা পাবেন না, ককাটেলেরও পাবেন না। ওইটার নাম আমরা পিকো রেখেছি, কিন্তু ওই ককাটেলের বদলে একটা সারপ্রাইজ আছে আমাদের কাছে। ওইটা হইলে দেখে আমাদের চিকু, ওর নাম কিন্তু ওর নামের সাথে এই ম্যাচ করেই রাখছি। এখন আমরা ককাটেল পাখি কিনতে চাইছিলাম, বাট ওকে দেখা এত মায়া পেয়ে গেছিলাম যে ওকে ছাইরে আসতে পারলাম না, এটা কিনা ফেলছি। আর অবশ্যই অবভিয়াসলি আমরা পাখি কিনলে অলওয়েজ মিরপুর এক পাখির হাট থেকে কিনি।